আসসালামু আলাইকুম। আয়ারল্যান্ডের এগেনস্টে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ এবং খুব নিশ্চিতভাবে বলা যায় যে বাংলাদেশ এই টেস্টটা জিতে যাবে এবং এই টেস্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, আরও ইম্পর্টেন্ট মুশফিকের 100তম টেস্ট এবং তার সাথে এই টেস্টটা জিতলে বাংলাদেশ এই নিয়ে 10 নম্বর টেস্ট সিরিজ জিতবে। বাংলাদেশ এর আগে মাত্র 9টা সিরিজ জিতেছে, যদিও আমাদের টেস্ট ক্রিকেটের ইতিহাস প্রায় অলমোস্ট 25 বছর। বাংলাদেশ 2001 সালে টেস্ট স্ট্যাটাস পায়। এর আগে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে জিতেছে, কিন্তু জিম্বাবুয়ের সাথেও লাস্ট টেস্ট সিরিজটা জিতেছে 2014 সালে। 2005 সালে প্রথম টেস্ট সিরিজ জিতে জিম্বাবুয়ের এগেনস্টে, 2005 থেকে 2014 সাল। এবং জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ একমাত্র যে মাল্টিপল টাইমস টেস্ট সিরিজ জিতে। ওয়েস্ট ইন্ডিজের সাথে 2009 সালের প্রথম টেস্ট সিরিজ জিতে এবং লাস্ট টেস্ট সিরিজটা জিতে আসলে 2018 সালে। আয়ারল্যান্ডের এগেনস্টে এর আগে একটা জিতছে এবং হোপফুলি কাল পরশুর মধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাবো এবং বাংলাদেশ নিশ্চিতভাবে বলা যায় যে আয়ারল্যান্ডের এগেনস্টে যেই ধরনের ফর্মে আছে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতে যাবে। আফগানিস্তানের এগেনস্টে একটা টেস্ট সিরিজ জিতেছে। পাকিস্তানের এগেনস্টে লাস্ট ইয়ারে যে সাকিব আল হাসানের যে লাস্ট টেস্ট যে ম্যাচটা ছিল ওইটার মধ্যে দিয়ে আর কি বাংলাদেশ লাস্ট শেষ যেই জয়টা পেয়েছিল টেস্ট সিরিজে সেটা ছিল পাকিস্তানের এগেনস্টে। তো যাই হোক, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জয় এবং মাস্ট উইন একটা রিফ্রেশমেন্টেরও একটা দরকার ছিল টেস্ট সিরিজ। আমরা যেভাবে ভুগছি সেক্ষেত্রে যদি আয়ারল্যান্ডের মতো টিমের সাথে আমরা জিতি, টিমটা আয়ারল্যান্ড হোক বা যেই হোক, একটা জয় আসলে আসলে একটা টিমের মধ্যে একটা বুস্ট আপ কাজ করে। ওভারঅল টিমের সিনারিওটা চেঞ্জ হয়ে যায়। আর আমরা খুব ভালো মতোই জানি যে এখন আমাদের বাংলাদেশ ক্রিকেটের অবস্থা সব থেকে বাজে একটা সময় পার করতেছে। এখন বিপিএল হবে কিনা এটা নিয়ে কনফিউশন তৈরি হচ্ছে। দেন আবার নারী ক্রিকেট দলের কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের আরও অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমাদের বাংলাদেশের জাতীয় দল বা বিসিবি একটা বড় ধরনের চাপের মধ্যে আছে। এর মধ্যে এই সিরিজটা আসলে উইন করার দরকার ছিল এবং সেকেন্ড এই ম্যাচ এই টেস্ট সিরিজটা আরেকটু ড্রামাটিক ছিল, কারণ নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন্সি উনি ব্যাক করেছেন। নাজমুল হোসেন শান্ত জানি যে এর আগের ম্যাচে যে সিরিজটা ছিল টেস্টের, উনি তার ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিল যে অনেক কথাবার্তা বা ইভেন্ট এর পিছনে যথেষ্ট লজিক্যাল রিজনও ছিল। তাকে যখন ওডিআই টিমের ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হল তখন তিনি বলছেন যে তিনি আর টেস্টেও থাকবেন না, এটা তার পারফরমেন্সের উপর এফেক্ট করতেছে। পরে আবার জাতীয় দলের টিম ম্যানেজমেন্টের সাথে তিনি বসে বিভিন্ন সলা পরামর্শ এবং তাকে রিকোয়েস্ট করে তিনি আর কি তার ক্যাপ্টেন্সি নিয়ে ব্যাক করছেন। এবং তো সব মিলে আর কি এই টেস্ট সিরিজটা অনেক ড্রামাটিক ছিল এবং আমরা জানি যে কতটা বাজে অবস্থা বাংলাদেশ দলের ব্যাটিংয়ের বিপর্যয়। মানে এশিয়া কাপে খুব বাজে পারফর্ম করছে আমরা, ওয়েস্ট ইন্ডিজের সাথেও খুব আহামরি যে ভালো পারফর্ম করছে এরকমও কিন্তু না। তো সব মিলে বাংলাদেশ অনেক হেক্টিক একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাইতেছে এবং এই জয়টা আসলে অনেক বড় একটা আনন্দের হবে। এবং মুশফিকের 100তম প্রথম বাংলাদেশি হিসেবে যে 100তম টেস্ট খেলার যে একটা অর্জন, এটাও একটা বড় জিনিস এবং বাংলাদেশ একই সাথে 10 নম্বর টেস্ট সিরিজ জয় করতেছে। তো এটা বাংলাদেশের জন্য অনেক। এবং স্যাডলি বলা যায় বাংলাদেশের নেক্সট টেস্ট সিরিজ কিন্তু 4 মাস পরে। তো বাংলাদেশ আসলে টেস্ট সিরিজ খুব একটা টেস্ট ম্যাচ খেলেও না, কিন্তু এর জন্য আসলে অর্জনও কম। কিন্তু তাই বলে যে এতটা কম তাও কিন্তু আশা করা যায় না। বাংলাদেশ হোপফুলি টেস্ট সিরিজে নিয়ে আরও বেশি ফোকাস থাকবেন। একদম 3 ফর্মেটে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ফোকাস রাখবেন এবং দলের 3 ফর্মেটে উন্নতি হবে। আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং সামাজিক কাজে লিখুন। আসসালামু আলাইকুম।